আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি টেস্টি কুক রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি রেসিপি, আর সেটা হচ্ছে আচারি চিকেন রেসিপি। যারা এখনও আচারি চিকেন করেননি তারা অবশ্যই একবার আমার এই রেসিপিটি ফলো করে করবেন। আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগবে। খিচুড়ি হোক, পোলাও হোক অথবা পরোটা হোক, যেটাই হোক না কেন, সব কিছুর সাথে পরিবেশন করতে এটা খেতে বেশ লাগে। আমি কিন্তু চিকেনটাকে কোনো আচার দিয়ে রান্না করব না, এটাকে আচারের মশলা দিয়ে রান্না করব, আর এর জন্যই এটাকে বলা হয় আচারি চিকেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলোকে মাঝে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি যাতে মশলাগুলো সহজেই ঢুকে যায়। আর নিয়েছি 2 টেবিল চামচের মতো 5 ফোড়ন, সাথে নিয়েছি 4টা শুকনো মরিচ। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে 5 ফোড়ন আর শুকনো মরিচটা দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। তিরিশ সেকেন্ড পর ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 6 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 10-12টি এলাচ। এখন দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এরপর এটা একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব 4-5 টুকরা রসুন কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন ফ্রাই করা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমার একদম ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আর আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দেব। আদা বাটাটাকেও আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। এটাকেও যখন 2 মিনিটের মতো ফ্রাই করা হয়ে যাবে, তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া। আর এই সব কিছু দেওয়া হয়ে গেলে এখন এটাকে নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে এরপরে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটাকে আপনি যত কষাবেন আপনার মুরগির স্বাদটা ততই বেড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি টমেটো। আর আমি মিডিয়াম সাইজের এখানে 2টি টমেটো নিয়েছি, চপ চপ করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার টমেটো অনেকটাই গলে গেছে, দেখুন নাড়া দিলেই এটা গলে যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টক দই। আর এই টক দইটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা কিন্তু দিতেই হবে। টক দই দেওয়া হয়ে গেলে এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু কাছ থেকে দেখে দিচ্ছি, দেখুন আমার তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব এক এক করে চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নেব।
চিকেনগুলোর সাথে মশলা মাখানো হয়ে গেলে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার চিকেন থেকে অনেক পানি উঠে এসেছে। এখন আমি এটা ঢাকনা ছাড়িয়ে রান্না করে নেব। আর এই চিকেনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আমি আর ঢাকনা দেওয়ার প্রয়োজন মনে করছি না। আর এই ঢাকনা ছাড়া এটাকে রান্না করে নেব আরও 10 থেকে 15 মিনিটের মতো। আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভিতরে কোনো পানি দেখা যাচ্ছে না, পানিগুলো সব মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে। বুঝে নিতে হবে আমার চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিবেন। আর পানিটা খুব বেশি দিবেন না, তাহলে চিকেনটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দিব 7-8টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 20 মিনিটের মতো। বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার চিকেনের যে পানিটা ছিল সেটা অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন 1 চা চামচের মতো জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া। আর এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই, আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে। আর আমি চিকেনটাকে কিন্তু মিডিয়াম হাই হিটে রেখেই পুরো চিকেনটা রান্না করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার অ্যান্সার করার। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তা পেয়ে যান। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।